বন্ধুরা, আপনি কি জানেন ৩০ বছর পর আবার এমন এক মহাযোগ আসছে যা শুধু আপনার ভাগ্য নয়, পুরো জীবনই পাল্টে দিতে পারে। এই শ্রাবণ মাসে আকাশে গ্রহ নক্ষত্রের এমন এক বিরল মিলন ঘটছে, যা শেষবার হয়েছিল ১৯৯৫ সালে। তখনও কয়েকটি রাশির ভাগ্য রাতারাতি বদলে গিয়েছিল, আর এবার সেই সুযোগ ফিরে এসেছে আরও শক্তিশালী রূপে। জ্যোতিষশাস্ত্রে বলছে, এই মহাযোগে দেবাদিদেব মহাদেব নিজে কিছু নির্দিষ্ট রাশি কাঁধে তুলে দিচ্ছেন আশীর্বাদ, সাফল্য আর সম্মানের ভার। এই সময় মা গৌরী নিজে হাতে খুলে দিচ্ছেন সেই সমস্ত দ্বার যা এতদিন বন্ধ ছিল। আপনার জীবনে যেসব ইচ্ছা শুধু চেষ্টাতেই আটকে ছিল, এবার হয়তো বাস্তবে রূপ নিতে চলেছে। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি সেই ১২ রাশির মধ্যে ৪ ভাগ্যবান রাশির একজন? জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওর প্রতিটি তথ্য, প্রতিটি বাক্য হতে পারে আপনার আগামী জীবনের দিশা। চলুন শুরু করি শেষ রাশি থেকে। কে সেই ভাগ্যবান রাশিগুলি এবং কিভাবে এই শ্রাবণ মাসে ভোলেনাথের আশীর্বাদে খুলে যাবে তাদের জীবনের প্রতিটি বন্ধ দরজা। ৪ নম্বর রাশি, কুম্ভ রাশি। ৪ নম্বর রাশি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য ৩০ বছর পর শ্রাবণে গঠিত এক বিরল যোগ, যা ভাগ্য বদল হতে চলেছে। এই শ্রাবণ মাস আপনাদের জন্য অত্যন্ত শুভ। মহাদেবের কৃপায় এই শ্রাবণ আপনাদের জীবনে আনন্দ বয়ে আনবে এবং আপনাদের পরিবারে সফলতার দরজা খুলে দেবে। মহাদেবের আশীর্বাদে আপনারা শুভ সংবাদ শুনতে পাবেন। আপনাদের কড়া পরিশ্রমের ফল এবার আপনারা পাবেন। ভগবান ভোলেনাথের কৃপায় আপনাদের আর্থিক অবস্থা আগের চেয়ে ভালো হবে। আপনাদের আটকে থাকা কাজগুলি সম্পূর্ণ হবে। আপনারা বিভিন্ন প্রকারের ধন লাভ এবং বড় বড় সাফল্য অর্জন করবেন। আপনাদের কর্মজীবনে সাফল্য আসবে এবং আপনাদের মধুর বাণীর কারণে সকল কাজ সম্পূর্ণ হবে। মা গৌরী এবং ভগবান ভোলেনাথের বিশেষ কৃপা আপনাদের ওপর রয়েছে, যার কারণে আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত সকল সমস্যা এই বিরল যোগের প্রভাবে শেষ হবে। এই শ্রাবণে মহাদেবের আশীর্বাদ আপনাদের পুরো পরিবারের উপর বজায় থাকবে। আপনাদের বাড়িতে শুভ কাজ সম্পূর্ণ হবে এবং আপনাদের মন প্রফুল্ল থাকবে। আপনারা মানসিক শান্তি অনুভব করবেন। নাম্বার ৩, মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, মকর রাশির জাতক জাতিকারা ৩০ বছর পর শ্রাবণে গঠিত এই বিরল যোগে আপনাদের ভাগ্য খুলে যাবে। মহাদেব ও মা গৌরীর শুভ দৃষ্টি এই মাস জুড়ে আপনাদের ওপর থাকবে, যা আপনাদের জীবনে ভালো সময় শুরু করবে। আপনাদের জীবনে প্রচুর সুখ ও সমৃদ্ধি আসবে। বিগত দিনের সকল সমস্যা শেষ হবে এবং স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা থেকেও মুক্তি মিলবে। আয়ের উৎসের বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে এবং আপনাদের আর্থিক অবস্থার প্রভূত উন্নত হবে এবং আপনাদের আর্থিক অবস্থার প্রভূত উন্নতি হবে। মা গৌরীর কৃপায় আপনারা দিন দুগুণ রাত ৪ গুণ উন্নতি করবে, যা দেখে সারা বিশ্ব আপনাদের সম্মান করবে। সন্তানের উন্নতি দেখে আপনাদের মন অত্যন্ত প্রসন্ন হবে। চাকরিজীবীদের পদোন্নতির যোগ রয়েছে। পারিবারিক জীবনের শান্তি বজায় থাকবে এবং স্বামী স্ত্রীর মধ্যে প্রেমের বন্ধন আরো দৃঢ় হবে। পরিবারের সকল সদস্যদের মধ্যে ভালো বোঝাপড়া ও সহযোগিতার মনোভাব দেখা যাবে। প্রিয় বন্ধুদের সাথে ভালো সময় কাটাবেন। আত্মীয়রা বাড়িতে আসতে পারে। এই শ্রাবণে যদি আপনারা কোথাও যাত্রার পরিকল্পনা করেন, তবে অবশ্যই করুন। মহাদেব আপনাদের উপর অত্যন্ত প্রসন্ন। নাম্বার ২, সিংহ রাশি। বন্ধুরা, সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য ৩০ বছর পর শ্রাবণে গঠিত এই বিরল যোগ শুভ লাভ নিয়ে আসছে। মা গৌরী ও মহাদেবের কৃপায় আপনার ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। আপনাদের জীবনে নতুন আনন্দ ও উদ্দীপনা আসবে এবং আর্থিক ব্যবস্থা ভালো থাকবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলি
মহাদেবের কৃপায় শীঘ্রই সম্পূর্ণ হওয়ার যোগ রয়েছে। এই সময় আপনারা যে কাজগুলি করবেন তা সফলভাবে সম্পূর্ণ হবে। আপনাদের আয়ের উৎসে বৃদ্ধি হবে এবং ব্যবসায়ীরা ভালো লাভ করবেন। পারিবারিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে। বিদেশে যাওয়ার স্বপ্ন এই সময়ে পূরণ হতে পারে। আপনাদের পরিশ্রমের ফল এবার আপনারা হাতে পাবেন। মহাদেবের কৃপায় আপনাদের সমস্ত অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে। আপনারা বিভিন্ন প্রকারের ধন লাভ এবং বড় সাফল্য অর্জন করবেন এবং আপনাদের কর্মজীবনে সাফল্য আসবে। আপনাদের মধুর বাণীর কারণে সকল কাজ সহজে সম্পূর্ণ হবে। ধন সম্পর্কিত সমস্যা থেকেও মুক্তি পাবেন। বাবা মায়ের সহযোগিতায় আপনারা কিছু ভালো কাজ করার কথা ভাববেন। আপনাদের মধ্যে ইতিবাচক শক্তি আসবে এবং এটি আপনাদের জন্য সফলতার দরজা খুলে দেবে। চাকরিজীবীরা নতুন চুক্তি পেতে পারে। শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভ করবেন। ব্যবসায়ীরা লাভবান হবে এবং দাম্পত্য জীবনে সুখের হবে। এই সময় ইনভেস্ট থেকে লাভবান হবে এবং শেয়ার বাজার বা লটারি থেকে ধন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। নাম্বার 1, মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, মেষ রাশির জাতক জাতিকারা শ্রাবণের এই বিরল যোগে আপনারা প্রথম সপ্তাহ থেকেই মা গৌরীর বিশেষ সমর্থন পাবেন। এর ফলে আপনাদের আর্থিক অবস্থা প্রভূত উন্নতি হবে। দীর্ঘদিনের সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। শ্রাবণ মাসে গঠিত সর্বাধ্য সিদ্ধি যোগের প্রভাবে আপনার কাজে নতুন করে আগ্রহ খুঁজে পাবেন। পরিবার এবং আত্মীয়দের কাছ থেকে সম্পূর্ণ সহযোগিতা লাভ করবেন। ব্যবসায়ীদের ভালো মুনাফা লাভের যোগ রয়েছে। এই সময়ে নিজেদের বুদ্ধিমত্তা দিয়ে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন, যা আপনাদের জন্য শুভ প্রমাণিত হবে। মা গৌরী এবং মহাদেব আপনাদের ওপর অত্যন্ত প্রসন্ন, যার ফলে আপনাদের আটকে থাকা সমস্ত কাজ তাদের আশীর্বাদে সম্পূর্ণ হবে। সমাজে আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে এবং প্রতিষ্ঠা লাভ করবেন। এই সময়টি আপনাদের জীবনে নতুন সুযোগ নিয়ে আসবে। আপনাদের কর্মজীবনে এবং ব্যবসায় ভোলেনাথ আপনাদের প্রচুর সাহায্য করবেন। যদি কোনো কাজ শুরু করে তাতে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, তবে এবার সেই সমস্যা থেকে মুক্তি মিলবে। আয়ের উৎস বৃদ্ধি পাবে এবং সহকর্মীদের পূর্ণ সমর্থন পাবেন। ব্যবসায়ীরা উচ্চ মুনাফা অর্জন করবেন। হঠাৎ ধন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, 30 বছর পর ফিরে আসা শ্রাবণ মাস শুধু একটি সময় নয়, এটি এক আশীর্বাদের পর্ব। ভোলেনাথ ও মা গৌরীর কৃপায় যার জীবনে পড়ে তার ভাগ্য বদলাতে এক মুহূর্তেই যথেষ্ট। তাই ভক্তি ভরে স্মরণ করুন মহাদেবকে, বিশ্বাস রাখুন নিজের রাশিতে, আর সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিন। আগামী ভিডিওটিতে আমরা আরো 6 রহস্যময় যোগ ও প্রতিকারের কথা বলবো। ততক্ষণ পর্যন্ত আপনারা হর হর মহাদেব যেন আশীর্বাদ কখনো মিস না হয়। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, পবিত্র শ্রাবণ মাস শুরু হতে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। তো বন্ধুরা, আপনারা যদি এই শ্রাবণ মাসে সোমবারের ব্রত পালন করেন, তাহলে অবশ্যই এই খাবারগুলি ভুল করেও খাবেন না। আর শ্রাবণ মাসের সোমবারে ব্রত রেখে এই একটি ফল অবশ্যই খাবেন। স্বয়ং ভগবান শিবের আশীর্বাদে 7 জন্মের সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল, আপনারা আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে ওম নমঃ শিবায়, হর হর মহাদেব লিখতে কখনোই ভুলবেন না। বন্ধুরা, শ্রাবণ মাস ভগবান শিবের ভক্তদের জন্য অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এই মাসটিকে ভালোবাসার মাস বলা হয়। ভগবান শিবের ভক্তরা এই শ্রাবণ মাসটি নিষ্ঠা ভক্তি সহকারে এবং ধুমধামের সাথে ভগবান শিবের পূজা করেন। এই পবিত্র শ্রাবণ মাসে ভগবান শিব স্বয়ং এই ধরাভূমিতে প্রত্যেকটি গৃহে আসেন আর ভক্তের নিষ্ঠা ও ভক্তি দেখে ভক্তকে ধনধান্যে পরিপূর্ণ করে তোলেন।
শ্রাবণ মাসের প্রত্যেকটি দিনই অত্যন্ত শুভ ও পবিত্র বলে মানা হয়। আর এই শ্রাবণ মাসে প্রত্যেকটা দিন ভগবান শিবের পূজা করা হয়, কিন্তু সোমবারে এই শিবের ব্রতের মাহাত্ম্য একদমই আলাদা হয়। সোমবার দিনটি অত্যন্ত পবিত্র ও মাহাত্ম্যপূর্ণ হয়। এই দিনে ব্রতধারীরা ব্রত রেখে সম্পূর্ণ ফল প্রাপ্তি করে। বন্ধুরা, এবছর শ্রাবণ মাস শুরু হবে 18 জুলাই শুক্রবার থেকে। তাহলে চলুন বন্ধুরা, আপনাদেরকে জানাই এবছর শ্রাবণ মাসে মোট কয়টি সোমবার পড়েছে। এবছর শ্রাবণ মাসে মোট 4টি সোমবার পড়েছে। বন্ধুরা, এই পবিত্র শ্রাবণ মাসে এই খাবারগুলি খেলে ভগবান শিব আপনাদের ওপর অত্যন্ত রুষ্ট হবেন এবং মানসিক ও শারীরিক দিক থেকে নানান রকমের ক্ষতি হতে পারে। বন্ধুরা, হিন্দু শাস্ত্র মতে ও শিব পুরাণ মতে এই শ্রাবণ মাসটি হলো ভগবান শিবের পুজো অর্চনা ও ভক্তিভাবের মাস। যেসব ভক্তরা ভগবান শিবকে মানেন তারা এই মাসটি ভগবান শিবের পূজায় নিজেকে বিলীন করে দেয় এবং প্রতিটি শিব মন্দিরে অত্যন্ত ধুমধামের সাথে ভগবান শিবের বিশেষ পূজা আরাধনা করা হয়। বন্ধুরা, এটা বিশ্বাস করা হয় এই মাসে কোনো ভক্ত যদি নিষ্ঠা ভক্তি সহকারে শুধুমাত্র একটি বেলপাতা দিয়ে ভগবান শিবের পূজা আরাধনা করতে পারেন তাহলে ওই ভক্তের সকল মনস্কামনা পূর্ণ হবেই হবে। বন্ধুরা, ভগবান শিবকে প্রসন্ন করবার জন্য আমরা অনেক কিছুই করি, কিন্তু আপনারা কি জানেন এই শ্রাবণ মাসে এমন কয়েকটি খাবার রয়েছে যা কখনোই খাওয়া উচিত নয়। নতুবা আপনারা যতই পুণ্যকর্ম করুন না কেন বা পুজো অর্চনা করুন না কেন, ধ্যান করুন না কেন বা সাধনা করুন না কেন, আপনাদের সমস্ত কিছু একেবারে বৃথা হয়ে যাবে যদি আপনারা এই ভুল করেও শ্রাবণ মাসে এই খাবারগুলি খেয়ে ফেলেন। এই পবিত্র শ্রাবণ মাসে আপনাদেরকে যে খাবারগুলি খেতে নিষেধ করব এগুলি কিন্তু কিছুতেই খাবেন না। এর পেছনে বৈজ্ঞানিক ধার্মিক স্বাস্থ্যের কারণ রয়েছে। তাই আপনারা ভুল করেও এই শ্রাবণ মাসে এই খাবারগুলি মুখে তুলবেন না বা বাড়িতে রান্নাও করবেন না। তাহলে বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক সেই খাবারগুলি কি কি, যে খাবারগুলি আপনারা এই পবিত্র শ্রাবণ মাসে ভুল করেও খাবেন না। শাস্ত্র মতে যেহেতু এই শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র একটি মাস আর স্বয়ং দেবাদিদেব মহাদেব এই শ্রাবণ মাসে ধরাভূমিতে বিরাজ করেন ভগবান শিবকে প্রসন্ন করবার জন্য, কখনো এই পবিত্র শ্রাবণ মাসে অর্থাৎ যদি আপনারা ভগবান শিবকে প্রসন্ন করতে চান তাহলে আমিষ জাতীয় কোনো খাবার আপনারা এই শ্রাবণ মাসে কোনো মতেই খাবেন না, ভুল করেও খাবেন না। যেমন পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম এগুলি যদি আপনারা খান তাহলে আপনাদের ওপর ভগবান শিব অত্যন্ত রুষ্ট হবেন। তাই এই খাবারগুলি আপনারা বর্জন করার চেষ্টা করবেন। এমন অনেক ভগবান শিবের ভক্তরা রয়েছেন এই পবিত্র শ্রাবণ মাস জুড়ে নিরামিষ আহার বা হব্বিসি আহার গ্রহণ করেন। তারা কখনোই কোনোভাবে আমিষ আহার গ্রহণ করেন না, কারণ হিন্দু শাস্ত্র মতে এই মাসে আপনারা যদি আমিষ আহার গ্রহণ করেন তাহলে আপনাদের ওপর কখনোই কিন্তু স্বয়ং ভগবান শিবের আশীর্বাদ ও কৃপা থাকবে না এবং ভগবান শিব আপনাদের ওপর অত্যন্ত রুষ্ট হবে। এর ফলে পরিবারের সর্বদাই নানা রকমের সমস্যা, বাধা বিঘ্ন দেখা দেবে। পরিবারের সুখ শান্তি একেবারে নষ্ট হয়ে যাবে। চরম দারিদ্রতায় পুরো পরিবারকে কিন্তু গ্রাস করবে। এছাড়াও এই শ্রাবণ মাসে আপনারা এই খাবারগুলি খাবেন না, কারণ এর পেছনেও রয়েছে বৈজ্ঞানিক কারণ। আর সেটা হলো এই বর্ষাকালে আমিষ জাতীয় খাবার কিন্তু খুব তাড়াতাড়ি পচে যায় আর এ থেকে ব্যাকটেরিয়া বা ছত্রাক জন্মায়। তাই এই রকম খাবার বর্ষাকালে কখনোই গ্রহণ করা উচিত নয়। যে কোনো আমিষ জাতীয় খাবার এতে অনেক বেশি পরিমাণে ব্যাকটেরিয়া তৈরি করে আর আমিষ খাবার খুব তাড়াতাড়ি পচনশীল হয়ে ওঠে। তাই বৈজ্ঞানিক দিক থেকেও এই বর্ষাকালে আমিষ খাবার গ্রহণ করলে মানসিক ও শারীরিক দিক থেকে অত্যন্ত ক্ষতি হতে পারে। তাই বন্ধুরা, আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ রইল এই শ্রাবণ মাসে ভুল করেও আমিষ জাতীয় খাবার মুখে তুলবেন না,
অর্থাৎ খাবেন না। তাই এই পবিত্র শ্রাবণ মাসে আপনারা চেষ্টা করবেন নিরামিষ আহার গ্রহণ করার। এতে আপনার বাড়ির প্রত্যেকটি সদস্য শারীরিক ও মানসিক দিক থেকে সুস্থ ও সবল থাকবে। তবে বন্ধুরা, যারা একান্তভাবে এই শ্রাবণ মাস গোটা নিরামিষ আহার গ্রহণ করতে পারবেন না, তাদের কাছে একান্তভাবে অনুরোধ রইল, আপনারা এই শ্রাবণ মাসে 4টি সোমবার অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবার চেষ্টা করবেন। এর ফলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ সর্বদাই থাকবে আপনাদের ওপর। আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। বন্ধুরা, এই শ্রাবণ মাস হলো তপস্যার মাস। তাই এই মাসে আপনারা বেশিরভাগ নিজেকে ভোগ বিলাসিতায় কিন্তু বিলীন করবেন না। এই মাসে আপনারা যতটা পারবেন জপ তপ ধ্যান জ্ঞান পূর্ণ করার চেষ্টা করবেন। নাম্বার 2, এই শ্রাবণ মাসে ভুল করেও বেগুন খাবেন না, কারণ এই মাসে বেগুনে অনেক বেশি পোকা জন্মায় আর আমাদের শরীরের ভেতরে গিয়ে নানা রকমের রোগ হতে পারে। তাই বন্ধুরা, এই পবিত্র শ্রাবণ মাসে আপনারা বেগুন খাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখুন। নাম্বার 3, শাস্ত্রমতে কাঁচা দুধ পান করা শিব পুরাণ অনুসারে নিষিদ্ধ। এর কারণ হচ্ছে কাঁচা দুধ খেলে আমাদের শরীরে পিত্ত দোষ বাড়ে, যা পিত্ততন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে তোলে। তাই দুধ আপনারা এই শ্রাবণ মাসে এড়িয়ে চলার চেষ্টা করবেন। এতে আপনার ভালো হবে ও আপনার পরিবারে মঙ্গল হবে। তাই এই পবিত্র শ্রাবণ মাসে আপনার শরীরকে সুস্থ ও সবল রাখতে দুধের বদলে দই ছানা ইত্যাদি আপনারা খেতে পারেন। এতে আপনার শরীর সুস্থ ও সবল থাকবে। নাম্বার 4, এই পবিত্র শ্রাবণ মাসে শিব পুরাণ অনুযায়ী কাঁচা শাক সবজি খাওয়া একেবারে নিষিদ্ধ। কারণ এই শ্রাবণ মাস যেহেতু ভগবান শিবকে উৎসর্গ করা হয়, তাই শিবের ভক্তদের সর্বদাই এই খাবারগুলি বর্জন করা উচিত। এছাড়াও এই বর্ষার মরশুমে শাক সবজিতে অনেক বেশি পরিমাণে পোকামাকড় জীবাণু বাস করে। বর্ষাকালে শাকসবজিতে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া তৈরি হয়। এই শরীরে যদি ব্যাকটেরিয়া প্রবেশ করে তাহলে নানান রকমের রোগ ব্যাধি ঘিরে ধরে। তাই এই পবিত্র শ্রাবণ মাসে আপনারা শাকসবজি ভুল করেও খাবেন না। এছাড়াও বন্ধুরা, এই পবিত্র শ্রাবণ মাসে ভগবান শিবের ভক্তরা ভুল করেও মদ ছুঁয়ে দেখবেন না। যারা শিব পূজা করেন তারা বিশেষ করে মদ্যপান এড়িয়ে চলুন, কারণ মদ শরীর ও মনের মধ্যে নেতিবাচক শক্তির সঞ্চার করে। মদ্যপান করলে ব্যক্তি সংবেদনশীল হতে পারে না, কোনো পাপ কাজে নিজেকে জড়িয়ে ফেলতে পারে। তো বন্ধুরা, আপনি যদি ভগবান শিবের পরম ভক্ত হন, ভগবান শিবের আশীর্বাদ ও কৃপা লাভ করতে চান, তাহলে এই পবিত্র শ্রাবণ মাসে এই খাবারগুলি এড়িয়ে চলার চেষ্টা করুন। এতে আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে।